ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ার পর এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। ইসলামাবাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই এমন সিদ্ধান্ত ভারতের। ফলে পাকিস্তান অভিমুখী প্রবাহিত নদীটির প্রায় 90% প্রবাহ কমে গেছে। পাঞ্জাবের 5টি বৃহত্তর নদীর একটি চেনাব। উৎপত্তিস্থল হিমাচল প্রদেশ থেকে জম্মু কাশ্মীর হয়ে যা প্রবাহিত হয় পাকিস্তানে। আলোচিত সিন্ধু অববাহিকার অন্যতম পানি প্রবাহও ধরা হয়ে থাকে এটিকে। জম্মু কাশ্মীরের রামবানে অবস্থিত বাগলিহার বাঁধের মাধ্যমে এই নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে ভারত। তবে সিন্ধু চুক্তি অনুসারে এতদিন সেই অধিকার প্রয়োগ করতে পারেনি নয়াদিল্লি। প্রতিবেশী পাকিস্তানের সাথে ঐতিহাসিক সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের পর এবার এই নদীপথেও বিঘ্ন ঘটাচ্ছে ভারত। বাগলিহার বাঁধের মাধ্যমে চেনাবের পানি প্রবাহ 90% পর্যন্ত আটকে দিয়েছে দেশটি। হিন্দুস্তান টাইমস সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। সরকার পাকিস্তানে পানি বন্ধ করায় আমরা অনেক খুশি। আমাদের পর্যটকদের যেভাবে নাম শুনে শুনে হত্যা করা হয়েছে তাতে তাদের দাঁত ভাঙা জবাব পাওয়া উচিত। আমাদের 26 জনকে মারলে আমাদের তাদের 500 জনকে মেরে আসা উচিত। देखिए ये बहुत बड़ी उपलब्धि है। जैसे पाकिस्तान ने এটা অনেক বড় উপলব্ধি। পাকিস্তান যেভাবে ভারতকে অতিষ্ঠ করে রেখেছে সেই হিসাবে এটা একদম সঠিক সিদ্ধান্ত। আমরা সরকারের সাথে আছি। बहुत अच्छा है। শনিবার নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় পাকিস্তান, যার কয়েক ঘন্টা পরই আসে পানি প্রবাহ বন্ধের এই সিদ্ধান্ত। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত হয় 6টি নদী, যার মধ্যে রবি, বিয়াস ও সুতলেজ পূর্বাঞ্চলে আর সিন্ধু, ঝিলাম ও চেনাবের প্রবাহ পশ্চিমাঞ্চলে। 1960 সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে পূর্বাঞ্চলীয় নদীগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলো চলে যায় পাকিস্তানের অধীনে। মূলত কৃষিজমিতে সেচের জন্য সিন্ধু অববাহিকার পানির উপর 80% মতো নির্ভরশীল পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ।